পহলগাম কাণ্ডের জেরে ভারত পাক তপ্ত আবহে কাশ্মীরে ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠল। 1949 সালে শ্রীনগরে ওই অফিস তৈরি করে রাষ্ট্রসংঘ। দুই দেশের সীমান্তে শান্তি রক্ষাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু 1972-এ ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হওয়ার পরে এক প্রকার অপ্রাসঙ্গিক হয়ে পড়ে মিলিটারি অবজারভার গ্রুপ, যদিও কাশ্মীরের অফিসটি এখনো চালু রেখেছে রাষ্ট্রসংঘ। পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তাপ ছড়ালেও কার্যত বছর ভরে উত্তেজনা জারি থাকে সীমান্তে এবং যুগের পর যুগ ধরে তা বয়েও চলেছে। সেই উত্তেজনা প্রশমনই রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে তৈরি হয়েছিল ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ নামে আন্তর্জাতিক মঞ্চ। অফিস খোলা হয়েছিল শ্রীনগরে। সম্প্রতি আর্জেন্টিনার বাসিন্দা রিয়ার অ্যাডমিরাল গুইলেরমো পাবলো রাউসকে চিফ মিলিটারি অবজারভার হিসেবে নিয়োগ করেছে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয় 1947-48 সালে, যা কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের পরে কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে ভারত। ভারত পাক সীমান্ত সমস্যা খতিয়ে দেখতে 1948 সালে 3 সদস্যের কমিশন তৈরি করে রাষ্ট্রপুঞ্জ। কমিশনের কাজের সুবিধার্থে 1949-এ শ্রীনগরে তৈরি হয় ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপের অফিস। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে 1949-এ করাচি চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। জম্মু কাশ্মীরে যুদ্ধবিরতি স্থাপন ও নিয়ন্ত্রণ রেখা নির্ধারণের জন্য হয়েছিল করাচি চুক্তি। পাক অধিকৃত কাশ্মীরে 6টি ও ভারতের মাটিতে 4টি ফিল্ড স্টেশন রয়েছে মিলিটারি অবজারভার গ্রুপের। কিন্তু 70-এর দশকে কাশ্মীর সমস্যা পুরোপুরি রাজনৈতিক আঙিনায় এসে পড়ে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে 1972-এ তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি। সীমান্তে উত্তেজনা কমিয়ে নিয়ন্ত্রণ রেখাকে মান্যতা দেওয়ার কথা বলা হয় চুক্তিতে, আর তাতেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ। কলকাতা টিভি।